नमस्कार আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল বেলাতেই পরিষ্কার হচ্ছিল দিল্লিতে ২৬ বছর পর ক্ষমতায় ফিরছে ভারতীয় জনতা পার্টি। পদ্ম ঝড়ে সাপ আপ দুর্গ, পরাজিত হলেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এবং আরো এক নেতা সত্যেন্দ্র জৈন পরাজিত হয়েছেন। অর্থাৎ যে তিনজন গত কয়েকদিন আগে দুর্নীতির দায়ে জেলে ছিলেন, দিল্লির মানুষ তাদের থেকে মুখ ফিরিয়েছে। ক্ষমতায় ফিরেছে ২৬ বছর পর ভারতীয় জনতা পার্টি। আপ এবং কংগ্রেসের ভোট কাটাকাটিতে সেই সুফল ভারতীয় জনতা পার্টি পেল। কিন্তু যাদের সামনে রেখে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়েছিলেন, সেই রমেশ বিদুষী, তিনিও কিন্তু পরাজিত হয়েছেন। বিজেপির পক্ষ থেকে কে মুখ্যমন্ত্রী হবেন তা হয়তো আজ রাতের মধ্যেই ঠিক হবে। তবে সেই জায়গাতে গুরুত্বপূর্ণ দিল্লির নির্বাচনের ফলাফল সামনে আসার পর এ রাজ্যের বিজেপির নেতারা খুব আনন্দ করছেন, মিষ্টি বিতরণ করছেন। অর্থাৎ দিল্লিতে পদ্ম ফুটেছে, সেই গন্ধ পশ্চিমবাংলায় চলে এসেছে। সেই আনন্দে নাচতে শুরু করেছে ধেই ধেই করে ভারতীয় জনতা পার্টির নেতারা। যারা মন্ডল সভাপতি নির্বাচন করতে যে মারপিট করেন, দাঙ্গা করেন, রাজ্য পুলিশকে নিয়ন্ত্রণ করতে হয়, তারা নাকি ২০২৬-এ ক্ষমতায় ফিরবেন। আজকে বিরোধী দলনেতা ফলাফল প্রকাশের পর বলেছেন দিল্লির মানুষ শিক্ষা দিয়েছে, তারা বিহারেও নাকি ক্ষমতায় ফিরবেন, তারপর পশ্চিমবঙ্গে নাকি ক্ষমতায় ফেরা সময়ের অপেক্ষা। কি বলেছেন শুভেন্দু অধিকারী আপনারা শুনুন, তারপর আপনাদের আরেকটা বক্তব্য শোনাবো সুকান্ত মজুমদারের। বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল। এই 29টার মধ্যে 20টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। बिहारे तो साफ हो जाবে, তো ঝড়ে উড়ে চলে যাবে। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। দিল্লিতে দাদা আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। এদিকে তিনি বলেছেন ক্ষমতায় ফেরা নাকি তাদের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। এ রাজ্যে ভারতীয় জনতা পার্টি যে পরিমাণ গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, তারা কিভাবে ২০২৬-এর নির্বাচনে ক্ষমতায় ফিরবেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। কারণ তাদের কেন্দ্রীয় নেতৃত্বে আশা ছেড়ে দিয়েছেন রাজ্য নেতৃত্বের এইরকম আচার আচরণ দেখে। এমন গোষ্ঠীদ্বন্দ্বের চেহারা যে সভাপতি নির্বাচন তাদের না করা পর্যন্ত মন্ডল সভাপতি নির্বাচনকে স্থগিত করে দিতে হয়েছে। কারণ রানাঘাটে পার্টি অফিস বিক্ষুব্ধ বিজেপিরা দখল করেছে, শ্রীরামপুরে বিক্ষুব্ধরা বিজেপি পার্টি অফিস দখল করে নিয়েছেন, উত্তরবঙ্গের একাধিক জায়গায় হয়েছে, আরামবাগ সাংগঠনিক জেলাতে হয়েছে, ২৪ পরগনাতে হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় একেবারে ছোঁয়াচে রোগের মতো ভারতীয় জনতা পার্টির বিক্ষুব্ধরা বিক্ষোভ করেছেন। তারা অভিযোগ করেছেন পয়সা দিয়ে নাকি অঞ্চল সভাপতি বা মন্ডল সভাপতি নির্বাচন করা হচ্ছে। তাই কেন্দ্র নেতৃত্ব বলেছেন সভাপতি নির্বাচন না পর্যন্ত এখানে কোনো মন্ডল সভাপতি নির্বাচন হবে না। সেই জায়গাতেই আজকে সুকান্ত মজুমদার এই দিল্লির জয়ে যথেষ্ট উচ্ছ্বাসিত। তারা টাকা উড়িয়ে বিক্ষোভ করলেন, তার সামনেই নাচছেন, গান করছেন, মিষ্টি বিতরণ করছেন, লাড্ডু বিতরণ করছেন। সবই সুকান্ত মজুমদারের চোখের সামনে হলো। সুকান্ত মজুমদার এই নির্বাচনের ফল সামনে আসতেই বাঙালিদের উপর তিনি ভরসা করতে পারছেন না। প্রবাসী যারা বাঙালি রয়েছে, যারা বিহারে থাকেন, গুজরাটে থাকেন, দিল্লিতে থাকেন, ব্যাঙ্গালোরে থাকেন, তাদের প্রতি আবেদন করছেন যে বাংলার মানুষকে নাকি বোঝাতে। কারণ বিজেপির নেতারা তাদের বোঝাতে পারছেন না।
আবার তিনি সিপিএম কংগ্রেসকেও একটা বার্তা দিলেন, সিপিএম কংগ্রেস নাকি যে পরিমাণ ভোট কেটেছে সেই ভোট যদি বিজেপির বাক্সে আসে তাহলে নাকি তারা ক্ষমতায় ফিরতে পারবেন। সুকান্ত মজুমদার বলছেন এ রাজ্যে সংগঠন নাকি ভালোই রয়েছে, শুধুমাত্র ব্যাটে বলে হচ্ছে না, ব্যাটে বলে হলেই নাকি একেবারে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ দিল্লিতে ফুল ফুটেছে, সেই গন্ধে একেবারে মাতোয়ারা হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের নেতারা। কি বলেছেন সুকান্ত মজুমদার আপনারা শুনুন। দিল্লির নির্বাচন থেকে আমরা পার্টি প্রত্যেকটি নির্বাচন থেকে অভিজ্ঞতা লাভ করে, দিল্লির নির্বাচন থেকেও আমরা অভিজ্ঞতা লাভ করেছি। সেই অভিজ্ঞতাকে যথাযথ সময়ে যথাযথভাবে বাংলায় প্রয়োগ করা হবে, চিন্তার কোনো কারণ নেই। আমরা বাংলায় জানি কি করতে হবে, আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে, ব্যাটে বলে হওয়ার অপেক্ষা, একটু অপেক্ষা করুন। ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ। সুকান্ত দা, ইম্পর্টেন্ট প্রশ্ন, তৃণমূল কংগ্রেস সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন এবং তিনি বলছেন শুধুমাত্র নাকি ব্যাটে বলে হলেই একেবারে তাদের বাক্সবন্দী হয়ে যাবে পশ্চিমবাংলার নির্বাচন। সেই জায়গাতে সমস্ত রাজনৈতিক দলকে বার্তা দিচ্ছেন, তাদের নিজেদের ওপর ভরসা তারা হারিয়েছেন, সিপিএম কংগ্রেসকেও বার্তা দিচ্ছেন। কিন্তু দিল্লির নির্বাচনে যেভাবে আপ এবং কংগ্রেসের ভোট কাটাকাটি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সেখানেও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছেন। তার মূল কারণ হচ্ছে আপ এবং কংগ্রেসের মধ্যে ভোট কাটাকাটি। অর্থাৎ এই নির্বাচন যে শিক্ষা দিল, তাতে আগামী দিনে এই যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, সেই ইন্ডিয়া জোটে হয় বড়সড় ফাটল তৈরি হবে, না হলে তারা ঐক্যবদ্ধ হবেন। কারণ এই নির্বাচন যেভাবে ভারতীয় জনতা পার্টির হাতে দিল্লির ক্ষমতা তুলে দিল, তাতে একে অপরের বিরুদ্ধে দোষ চাপাতে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। কংগ্রেস দোষ চাপাচ্ছেন আপের ওপর, আপ দোষ চাপাচ্ছেন কংগ্রেসের ওপর। কারণ মূল যে ঘটনাটি ঘটেছে, আপ এবং কংগ্রেসের মধ্যে ভোট কাটাকাটিতে ভারতীয় জনতা পার্টি প্রায় 48টি আসনে জয়লাভ করেছে, অন্যদিকে আপ 22টি আসনে জয়লাভ করেছে। অর্থাৎ এই নির্বাচন থেকে একটা শিক্ষা বাংলার মানুষ কিন্তু নিয়েছেন, যে বাংলার মানুষ আগামী দিনে কি করবেন। তারা কি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করবেন, নাকি যে বিরোধী জোট রয়েছে সেই বিরোধী জোটের ওপর ভরসা করবেন, নাকি ভারতীয় জনতা পার্টির ওপর নির্ভর করবেন। তবে যে প্রাথমিক ফলাফল বেশ কয়েকটি নির্বাচনে দেখা যাচ্ছে, তাতে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রা কোনো মতেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আটকানো সম্ভব নয়। যতই দিল্লিতে ফুল ফোটার জন্য এ রাজ্যে গন্ধ শুকে তারা আনন্দ করুন, তারা 2026-এর নির্বাচনের আগে যদি দলে সাংগঠনিক বড়সড় পরিবর্তন না করতে পারেন, তাহলে কিন্তু এই আপের মতো পশ্চিমবাংলাতেও ভারতীয় জনতা পার্টির অবস্থা হবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।